কেরালা স্টোরি ছবিটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির অজুহাতে বেআইনিভাবে নিষিদ্ধ করে সরকারের স্বৈরাচারী রূপটি স্পষ্ট করা হয়। টলিউড আজ এক বিষাক্ত বৃত্তে বন্দী। একদিকে রাহুলের মতো প্রতিভাবান শিল্পীর সলিল সমাধি, অন্যদিকে শিল্পের ত্রুটি চেপে ধরা কালীঘাটের অদৃশ্য হাত। এই সরকার চায় কেবল চাটুকার শিল্পী, বিদ্রোহী নয়। ঠিক এই কারণে অনিক দত্তর ভবিষ্যতের ভূত ছবিটিকে মুক্তির 24 ঘন্টার মধ্যে গায়ের জোরে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দিয়েছিল নবান্ন। তালিকায় রয়েছে আর কোন কোন ছবি, দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদনে। কালীঘাটের ইশারায় শিল্প ও শিল্পী স্বাধীনতায় হস্তক্ষেপের এই তালিকা দীর্ঘ ও লজ্জাজনক। দ্য কেরালা স্টোরি ছবিটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির অজুহাতে বেআইনিভাবে নিষিদ্ধ করে সরকারের স্বৈরাচারী রূপটি স্পষ্ট করা হয়। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির ট্রেলার দেখেই পরিচালককে পুলিশের হেনস্থা ও এফআইআর এর মুখে পড়তে হয়েছে, যা সত্য গোপনের এক নিকৃষ্ট প্রশাসনিক উদাহরণ। শুধু ছবি প্রদর্শনে বাধাদানি নয়, পীযূষ গঙ্গোপাধ্যায় থেকে রাহুল বন্দ্যোপাধ্যায় বারবার শিল্পীদের রক্তে ভিজেছে স্টুডিও পাড়ার মাটি, অথচ এই জমানায় ন্যায় বিচার আজ মৃত।